দেখুন আপাতত ওনার অবস্থা স্থিতিশীল এবং ভালো। ওনাকে হসপিটাল এখন রিলিজ করবে, আমাকে ডাক্তারবাবুরা যা বললেন। গতকাল আপনারা দেখেছেন পুলিশ ওনার উপরে লাঠিচার্জ করে মাথায় একটা বড় অংশ ফুলে গেছিল, ইন্টারনাল ইনজুরি সন্দেহ ছিল। সিটি স্ক্যান করে সেই ইন্টারনাল ইনজুরি পাওয়া যায়নি, তার ফলে আপাতত রক্ষা। কিন্তু যেভাবে পুলিশের আক্রমণ ওনার উপরে এসেছিল এবং উনি আজকে জানালেন যে উনি পকেটে মানে ওনার সাথে রাখি নিয়ে গেছিলেন, যে পুলিশদের হাতে রাখি বাঁধবেন বলে। কিন্তু সেই পুলিশই রাখি পূর্ণিমার মতো পবিত্র দিনে, যে দিনটিকে হিন্দু সমাজ অত্যন্ত শ্রদ্ধা এবং নিষ্ঠার সাথে পালন করে, সেই দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ওনার হাতের শাখা ভেঙে দিয়েছে এবং উনি প্রতিজ্ঞা করেছেন ওই হাতে তিনি আর শাখা পরবেন না যতদিন না পর্যন্ত ওনার মেয়ের উনি বিচার পাচ্ছেন, ততদিন পর্যন্ত উনি ওই হাতে শাখা পরবেন না এবং এই লড়াই ওনার জারি থাকবে। ওনার বাবা একটা অভিযোগ করছে, পলিটিক্যাল প্রেসার ছিল, এটা অভিযোগ ছিল। না, হাসপাতালের উপর পলিটিক্যাল প্রেসার আছে, আমারও কথা বলে সেটা মনে হয়েছে। প্রথমে যে ডাক্তারবাবু এসেছিলেন নিউরো সার্জন বা নিউরো স্পেশালিস্ট, নিউরো মেডিসিন স্পেশালিস্ট, তিনি বলেছিলেন যে ইন্টারনাল ইনজুরি থাকতে পারে, মাথায় বড় ইনজুরি দেখা যাচ্ছে, অতএব ওনাকে অ্যাডমিশন নেওয়া হোক। কিন্তু তার পরবর্তী সময় তাদের উপর কোনো পলিটিক্যাল প্রেশার আছে এবং সেই প্রেশারের ফলে আমার মনে হয় এই ধরনের সিদ্ধান্ত হসপিটাল কর্তৃপক্ষ নিয়েছে। আমরা প্রয়োজনে ওনার সাথে কথা হয়েছে, ওনারা যদি রাজি হন, আপাতত উনি বাড়িতে যেতে চাইছেন, যেহেতু বাড়ি ছাড়া আছে, তো বাড়িতে গিয়ে উনি বিশ্রাম নিন। প্রয়োজনে যদি অন্য কোনো মেডিকেল ইনস্টিটিউট বা কেন্দ্রীয় সরকারি কোনো হসপিটাল তার যদি সেকেন্ড ওপিনিয়ন নিতে হয় প্রয়োজন পড়ে, বা পরিবার যদি মনে করে, অভয়ের মা যদি মনে করেন, তাহলে অবশ্যই তাকে আমরা সেই ব্যবস্থা করব। শুভেন্দু অধিকারী কিংবা সুকান্ত মজুমদার যে কোনো প্রোগ্রামে কিংবা রাস্তায় বেরোলেই জয় বাংলা স্লোগান শুনতে হচ্ছে। দেখুন, জয় বাংলা স্লোগান তো বাংলাদেশ থেকে ধার করা। তৃণমূল তো জয় বাংলা বলবেই, ওদের উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানো। তো আমরা জয় বাংলা শুনে তাতে ভয় পাওয়ার জায়গায় আমরা নেই, কারণ এই জয় বাংলা পন্থী যারা, তাদের সাথেই লড়াই করে আমাদের পূর্বপুরুষ ধর্ম বাঁচিয়ে পূর্ব পাকিস্তান থেকে এপার বাংলায় এসেছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় তৈরি করা বাংলায় এসেছিল। আমরা জানি কিভাবে লড়াই করতে হয় এবং লড়াইটা কি শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। চরম লড়াই হবে এবং এই মুহূর্তে তো দিদিমণি থরহরি কম্প। এসআইআর যদি লাগু হয় পশ্চিমবঙ্গে, এবং আমার বিশ্বাস নির্বাচন কমিশন এসআইআর লাগু করবে, প্রথমেই তৃণমূল কংগ্রেসের প্যান্ডাল উঠে যাবে। কলকাতা বিমানবন্দরে দুজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে, তাদের ভারতীয় পাসপোর্ট আছে। তার ওয়াইফের তার আধার কার্ড, ভোটার কার্ড সব ভারতীয়। তারা বাংলা ভাষায় নিশ্চয়ই কথা বলেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন ক্যামেরাতে, নিশ্চয়ই তারা বাংলা ভাষায় কথা বলেন। আমরা এটাই তৃণমূল কংগ্রেসকে বলছি, তৃণমূল কংগ্রেসকে এটাই বলছি যে বাংলা ভাষায় কথা বললেই সেই বাঙালি হলেই সে ভারতীয় হয় না। বাংলা ভাষায় শেখ হাসিনাও কথা বলে, মোহাম্মদ ইউনিসও কথা বলে, খালেদা জিয়াও কথা বলে, তারা ভারতীয় নন। বাংলা ভাষায় কেউ কথা বললে পরেই সে ভারতীয় হতে পারে না। আর যে পাসপোর্টের কথা বলছেন, পাসপোর্ট তৈরিতে মূল যে বিষয়টি থাকে সেটি হলো লোকাল পুলিশের এনওসি। লোকাল পুলিশের কাছ থেকে এনওসি নিতে হয়, এবং পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আপনি পয়সা না দিলে সেই এনওসি পাবেন না। পশ্চিমবঙ্গ পুলিশ এমন ব্যবস্থা করে রেখেছে। সেই পশ্চিমবঙ্গ পুলিশ এবং এই পয়সা তুলে তুলে কত বাংলাদেশিকে যে পাসপোর্ট পাইয়ে দিয়েছে, যে পাসপোর্টকে ভারতবর্ষের এসআইআর থেকে শুরু করে সব ধরনের এই যে নিরীক্ষণগুলো হয়, সেই নিরীক্ষণে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে ধরা হয় পাসপোর্টকে, সব থেকে ওয়েটেজ দেওয়া হয় এই পাসপোর্টকে। সেই পাসপোর্টকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জল ভাতে পরিণত করেছে। আমি আপনার এই প্রশ্ন সূত্রে আপনাদের মিডিয়াকে জানাতে চাই, রিসেন্টলি আমার কাছে একটা খবর এসেছে, মালদা পোস্ট অফিসে যবে থেকে এসআইআর এর বিষয় এসেছে, সেই পোস্ট অফিসগুলোতে হঠাৎ করে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের পাসপোর্ট তৈরির হিড়িক পড়ে গেছে। আপনারা নিজেরাও খোঁজ নিয়ে দেখুন, আপনাদের মালদায় যদি প্রতিনিধি থাকে সেই প্রতিনিধিদেরকে পাঠান, দেখতে পাবেন পাসপোর্ট অফিসে হঠাৎ করে পুলিশি ডকুমেন্ট তৈরি হয়ে যাচ্ছে, সমস্ত ডকুমেন্ট চলে আসছে। তারপরে পাসপোর্ট ডিপার্টমেন্ট যদিও ভারত সরকারের আন্ডারে কাজ করে, কিন্তু যেহেতু সমস্ত ডকুমেন্ট পশ্চিমবঙ্গ পুলিশ থেকে শুরু করে সবাই তৈরি করে হাতে দিয়ে দিচ্ছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে নাগরিক বানানোর জন্য জোর করে, এই ধরনের একটা মানে চক্রান্ত চলছে বাংলার ডেমোগ্রাফি জনবিন্যাসকে পরিবর্তন করা। কালকে কলকাতা পুলিশ বলেছিল মারধর করা হয়নি,
কালকে কলকাতা পুলিশ বলেছিল মারধর করা হয়নি, আজকে সিপি বলছেন যে তারা ফুটেজ খতিয়ে দেখছেন, তদন্ত করে দেখা হচ্ছে এবং দুঃখিত বলেছেন এই বিষয়ে। দেখুন, প্রথম কথা হচ্ছে পুলিশ যদি মারধর না করে তাহলে সেই আঘাতটা লাগলো কি করে। সেখানে আমি অভয়ার মায়ের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, তো ওনারা যখন ব্যারিকেডের দিকে এগোচ্ছিলেন ওনাদের সাথে 20-30 জন সাকুল্যে লোক ছিল। 20-30 জনের একটা মব, তারা যাচ্ছিলেন সামনের দিকে। কারো হাতে প্ল্যাকার্ড পর্যন্ত ছিল না, যে প্ল্যাকার্ডের সাথে একটা কঞ্চি থাকবে সেটা পর্যন্ত থাকার জায়গা ছিল না। বা কঞ্চি দিয়ে মারলে পরেও তো কারো মাথায় ওরকম বড় দাগ হতে পারে না। আর যে কথা বলা হচ্ছে যে কেউ ঠেলে ফেলে দিয়েছে বা অমুক, আজকে উনি অভয়ের মা আমাকে স্পষ্ট করলেন যে এটা সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলা হচ্ছে। পুলিশের লাঠি দিয়ে আঘাত লেগেছে, পুলিশই তাকে এই আঘাত দিয়েছে। কালকে তামান্নার মা এসেছিলেন দেখা করতে অভয়ার মায়ের সাথে, দুজন একই সাথে লড়বেন এই অঙ্গীকার করেছে। সমস্ত মায়েদেরকে আমি আহ্বান জানাবো, যাদের মেয়েরা এইভাবে ধর্ষিতা হয়েছেন, ধর্ষিত হতে বাধ্য হয়েছে, তাদেরকে বাধ্য করা হয়েছে, বা তাদের মেয়েদের এইভাবে কম্প্রোমাইজ করতে হয়েছে কখনো কলেজের নেতাদের মন রাখতে গিয়ে বা কলেজের নেতাদের কাছ থেকে সামান্য কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য, তাদের সকলকে এক হওয়ার জন্য সিপি কে বেনজির আগামী দিনে আপনার মেয়েদের ভবিষ্যৎকে, আপনার মেয়েদের ভবিষ্যৎকে যদি সুরক্ষিত করতে হয়, সমস্ত মায়েদেরকে এক হতে হবে। আমরা আমাদের মেয়েদের ইজ্জত 1000 টাকা 1200 টাকায় বিক্রি করতে পারি না। কল্যাণ ব্যানার্জি আজকে বলছেন যে হাইকোর্টের সৌজন্যে নাকি শুভেন্দু অধিকারী বড় ক্রিমিনাল হয়ে উঠেছেন এবং তাকে গ্রেফতার করা যাচ্ছে না, আদালতের নির্দেশ রয়েছে। দেখুন, আমার তো মনে হয় যে কলকাতা হাইকোর্টের উপর এই ধরনের বেনজির আক্রমণ, এর আগে কোন আইনজীবী তো ছেড়ে দিন, যিনি আইন পড়েননি, তৃণমূল কংগ্রেসের থার্ড গ্রেড কোনো নেতা, সেও কোনো করেনি। আমার তো মনে হয় যে কলকাতা হাইকোর্টের সুমোটো এর বিষয়ে এফআইআর নেওয়া করানো উচিত পুলিশকে দিয়ে। সুমোটো পুরো বিষয়টি দেখা উচিত এবং কল্যাণ ব্যানার্জিকে সবার আগে গালদে পড়া উচিত। তাহলে উনি মহিলা দেখলে যে সমস্ত মন্তব্য করছেন, আগামী দিনে ওনার বাড়ির আশেপাশের মহিলাদেরকে কামড়ে যেন না দেয়, সেটাও তো দেখতে হবে। এই ধরনের বদ্ধ সাপদরা যখন ঘুরে বেড়ায়, পাগল সাপদরা, তাদেরকে নিয়ম আছে, হয় ট্র্যাঙ্কুলাইজার দিয়ে ধরে নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করতে হয়। একে কোন ট্র্যাঙ্কুলাইজার দেওয়া হবে সে বন দপ্তর ঠিক করুক। আমার মনে হয় একে সবার আগে জেলের ভেতরে ঢোকানো উচিত। দেখুন, দল সমর্থন করে কিনা রাজ্য সভাপতি বলবেন, আমি এখনো ভিডিওটা পাইনি, পেলে পরে শুভেন্দুদার সাথে কথা বলে তারপর আমি এই বিষয়ে মন্তব্য করতে পারবো। উত্তরপ্রদেশে অভিযান, এটিএস এর অভিযান, সেখানে 2 জন জঙ্গিকে ধরা হয়েছে। পাকিস্তানের কয়েকজন জঙ্গি, তারা হ্যান্ডেলার হিসাবে এখানে যোগাযোগের সূত্রও পাওয়া গেছে। দেখুন, উত্তরপ্রদেশের পুলিশকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। ওখানে যোগী বাবা আছে, ধরা পড়লেই যোগী ট্রিটমেন্ট। ওখানে আঙ্গুর বাবা না লাঙ্গুর বাবা কি একটা ছিল, দেখেছেন, বুলডোজার দিয়ে তার সমস্ত বাড়িঘর উড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে তিনি সংস্থা তৈরি করে রেড তৈরি করেছিলেন, হিন্দু মেয়েকে ধর্মান্তরিত করলে এত লাখ টাকা, ব্রাহ্মণ হলে এত, ক্ষত্রিয় হলে এত, এরকম চক্র চলছিল। ওখানে যোগী বাবা আছে, তিনি শেহবাগের মতো খেলছে, চিন্তা নেই, বল পেলে পরে, ফুলটস পেলে পরে বাউন্ডারির বাইরে। এরকম যত সঙ্গী যা আছে, জঙ্গিদের সঙ্গী যারা আছে, তাদের সবাইকে বাউন্ডারির বাইরে পাঠানোর ব্যবস্থা যোগী বাবা করে দেবেন, চিন্তা নেই। 26-এ ওই ধরনেরই সরকার আপনারা বাংলায় দেখতে পাবেন। যা বল পড়বে ফুলটস, সোজা একদম বাউন্ডারি, তার কাটার উপরে। সাইকেল মিছিল করার জন্য অভয় মঞ্চে 2 সিনিয়র ডাক্তার এবং একজন ডাক্তারের ড্রাইভারকে পর্যন্ত নোটিশ পাঠিয়েছে ঠাকুরপুকুর থানা এবং এফআইআর হয়েছে। দেখুন, যেভাবে থানাগুলো কাজ করছে না, আগামী দিনে আমার মনে হয় থানার আইসি ওসিদেরকে ওনাদের বাড়ির লোকেরা বাড়িতে ঢুকতে দেবে না। নির্লজ্জতার চরম জায়গায় চলে গেছে। হ্যাঁ, অথবা স্ত্রীরা পেছনে প্ল্যাকার্ড নিয়ে ঘুরবে, আমি অমুক থানার আইসি স্ত্রী নই আজ থেকে, এভাবে ঘোষণা করে এই জায়গায় অবস্থায় পৌঁছে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাসে পরিণত হয়ে গেছে থানার পুলিশগুলো। জনগণ কিন্তু ছাড়বে না, জনগণ কিন্তু সব দেখছে। দাদা, একটা শেষ প্রশ্ন, আইপ্যাক থেকে কি চুক্তিভিত্তিক যারা বিএলও তাদেরকে নিয়োগ করা হচ্ছে? কারণ শুভেন্দু অধিকারী এরকম একটা অভিযোগ করছেন যে মুর্শিদাবাদের লালগোলায় এরকমের বিএলও ভরে গেছে। দেখুন, গত নির্বাচনে আমরা দেখেছিলাম আইপ্যাকের বহু কর্মীকে ওয়েবেলের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছিল, এবং এখন একটা চক্র চলছে, রাজ্য সরকারের টাকা অর্থাৎ ট্যাক্সের টাকা দেওয়া হচ্ছে ওয়েবেলকে, ওয়েবেল সেই টাকা দিচ্ছে হচ্ছে আইপ্যাকের কর্মীদেরকে, যাদেরকে তারা ওয়েবেলের কর্মী হিসেবে নিয়োগ করেছে। আর এই ওয়েবেলটা দেখার কাজ পুরোটা করতে হচ্ছে রাজীব কুমার। পুরো এই চক্র চলছে আইপ্যাকের কর্মীদেরকে বকলমে রাজ্য সরকারের অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকা পাইয়ে দেওয়া এবং সেই কর্মীদেরকে ভোট গণনায় বিভিন্নভাবে ব্যবহার করা। 21-এ সেটা হয়েছিল।
এবার যেন না হয় সেজন্য নির্বাচন কমিশনের সাথে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন দিল্লিতে গিয়ে আমরা জ্ঞানেশ কুমার সহ অন্যান্য নির্বাচন কমিশনের যারা আছেন তাদের সবাইকে আমরা জানিয়েছি এবং তাদেরকে বলেছি যে পশ্চিমবঙ্গের ভোট নিরপেক্ষভাবে হওয়া প্রয়োজন এবং এই নিরপেক্ষতা বজায় রাখার জন্য যা যা করা উচিত, আমি আবার বলছি যা যা করা উচিত, প্রয়োজনে যদি কলকাতা সিপি এবং আমাদের ডিজিকে জেলের ভেতরে ঢোকাতে হয় তাই ঢোকাতে হবে। যদি এসআইআর করতে না দেয়, পশ্চিমবঙ্গ পুলিশ নিয়ে আপনি বেগবাগান, আপনি রাজাবাজার সেখানে এসআইআর করতে পারবেন? পারবেন না। তাহলে সেন্ট্রাল পুলিশ নামাতে হবে, সেন্ট্রাল ফোর্সেস নামাতে হবে, যা করা দরকার করতে হবে। আপনি ভোটার কার্ডের বা ভোটার লিস্টের নাম আপনি দরখাস্ত দিয়ে নির্দিষ্ট ফর্ম আছে ফিল আপ করে ট্রান্সফার করতে পারেন। সেই নাম ট্রান্সফার হওয়ার পরও সেখানে যদি নাম থেকে যায় সেই দায় তো নির্বাচন কমিশনের, যে ব্যক্তি তার তো দায় না। কল্যাণ ব্যানার্জি বলছেন যে পুলিশকে গালাগাল করে প্রভোগ করেছেন শুভেন্দু অধিকারী। দেখুন, কল্যাণ ব্যানার্জি যে ধরনের গালাগাল করছেন তাহলে তো সেই অনুসারে মহুয়া মৈত্র এতদিনে কল্যাণ ব্যানার্জির মাথায় একটা বড় লাঠি দিয়ে বাড়ি মারা উচিত ছিল। শুভেন্দু দা যদি প্রভোগ করে থাকে পুলিশকে, তার থেকে অনেক বেশি গুণ প্রভোকেশনের কাজ কল্যাণ ব্যানার্জি নিজে করেছেন। মহুয়া মৈত্র তো বাঁশ দিয়ে বাড়ি মারেননি কল্যাণ ব্যানার্জির মাথায়, এটা হওয়া উচিত ছিল তাহলে। গত 3 মাসে 500-এরও বেশি ইমিগ্রেশনে অনুপ্রবেশকারী ধরা পড়েছে বা জালে এসেছে। এরা মেডিকেল ভিসা নিয়ে আসছে এবং কোথাও গিয়ে কি মিলিয়ে যাচ্ছে, এই বসতের সঙ্গে মিলে যাচ্ছে। দেখুন, আপনাদের কাছে কি বিগত 1971 সালে বাংলাদেশ তৈরি হওয়ার পর প্রথম একটা বড় ইমিগ্রেশন হয়েছিল 1947 সালে। 1971 সালে বাংলাদেশ হওয়ার পর থেকে প্রতিনিয়ত সেখান থেকে মানুষ এই ভারতবর্ষে এসেছে, এসে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করেছে। এটা সত্য, এটা কেউ অ্যাকসেপ্ট করুন, কেউ হয়তো বালিতে মুখ ঢুকিয়ে থাকতে পারেন, কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই। আমি যেহেতু সীমান্তবর্তী এলাকার মানুষ, আমি ছোট থেকে ওখানে বড় হয়েছি, স্কুলে পড়েছি, আমরা স্কুলে দেখেছি বছর পর বছর বাংলাদেশ থেকে, আমাদের থেকে একটু বয়সে বড়, তারা এই পাড়া বাংলায় আসতে বাধ্য হতো। এটা ঐতিহাসিক সত্য। তার জন্য আমাদের কেন্দ্র সরকার সিএ এনেছে, কারণ ওখানে বাঙালি হিন্দুরা থাকতে পারছে না। কি করবে? চোখের সামনে মেয়ের ইজ্জত নিতে দেখবে? সম্ভব? কোনো বাবা মায়ের পক্ষে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে। সুকান্ত দা, একটা প্রশ্ন ক্যামেরার দিকে তাকিয়ে, এসআইআর নিয়ে এবার বিতর্কের মাঝেই শিলিগুড়িতে পোর্টাল চালু করেছে পুলিশ, যেখানে অনুপ্রবেশকারী খোঁজার জন্য পোর্টাল চালু হয়েছে। যদি অনুপ্রবেশকারী নাই থাকে তাহলে পুলিশ কেন পোর্টাল চালু করছে? দেখুন, পুলিশও জানে অনুপ্রবেশকারীতে রাজ্য ভর্তি, সবে নির্বাচন কমিশন টাইট দিতে শুরু করেছে, স্ক্রু ঘোরাচ্ছে সবে। 3টে অবধি সময় দিয়েছে তো চিফ সেক্রেটারিকে, 3টে অবধি সময় দেওয়া আছে ওই 4 জন অফিসার যারা ভোটার লিস্টে কারচুপি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। দেখুন না কি হয় ধীরে ধীরে, সবে তো ট্রেলার দেখানো শুরু হয়েছে, এরপর অনেক বাকি আছে ফিল্ম। নির্বাচন কমিশন যদি কড়া হাতে ধরে, এই রাজ্য সরকার ট্যাপও করতে পারবে না এবং 50-এর নিচে সিট নেমে যাবে। কোচবিহারে ভরা বাজারের মধ্যে এক তৃণমূল নেতা তাকে তার ছেলেকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। দেখুন, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, তৃণমূল সব জায়গাতে ওখানে লড়াই হচ্ছে কে পয়সা তুলবে। ওখানে নতুন করে যারা পুরনো তৃণমূল ছিল তাদেরকে সরিয়ে দিয়ে খেদিয়ে দিয়ে নতুন করে ওখানে নেতা হয়ে উঠেছে আপনাদের গুহ মহাশয়, সার্টিফাইড গুন্ডা তৃণমূল কংগ্রেসের। সে ঢুকে এখন তোলাবাজি শুরু করেছে। সে তো ফরওয়ার্ড ব্লক করতো, ফরওয়ার্ড ব্লক থেকে এখন ব্যাকওয়ার্ড ব্লকে চলে গেছে। তৃণমূল যার নাম, সেই ব্যাকওয়ার্ড ব্লকে এখন তিনি পলিটিক্স করছেন, তো অন্যরা মেনে ছেড়ে দেবে? শুধু কোচবিহার নয়, মালদা, ভাঙড়, প্রত্যেক জায়গাতেই সব জায়গাতেই হবে। যখনই আপনি অর্থকে জড়িয়ে রাখবেন রাজনীতির সাথে, অর্থ রোজগারকে জড়িয়ে রাখবেন রাজনীতির সাথে, এটাই হবে।